তুমি যাকেই বিয়ে করো না কেন তার ভেতরে খুঁত থাকবে। নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মায়নি। দাম্পত্য সখীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে তুমি তার যোগ্যতাকে দেখতে পারবে না কখনো। এই বদঅভ্যাস থাকলে সংসার তোমার জন্য নয়। প্রত্যেক মানুষেরই জীবনে অতীত গল্প আছে, ভালো মন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্য সখীর অতীত নিয়ে ঘাটাঘাটি করলে দাম্পত্য বর্তমানকে হারিয়ে ফেলবে। তুমি তোমার এই বদঅভ্যাস থাকলে সংসার তোমার জন্য নয়। প্রত্যেক দাম্পত্য বিভিন্ন সংসারের সম্মুখীন হবে। প্রতিদিন দাম্পত্য ফুলবাগানে নয়, যুদ্ধক্ষেত্রও নয়। লাভ ম্যারেজ বা সেটেল যে প্রক্রিয়া সংসারটি শুরু হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয়, এটি দাম্পত্য জীবন এমনই। এই সমস্যাগুলো দুজনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই হলো দাম্পত্য প্রেম। দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যায় পরস্পরকে দোষারোপ করা দাম্পত্যের অপমান। দাম্পত্য জীবনে সংসার সখীকে দোষারোপ করার বদঅভ্যাস থাকলে সংসার তোমার জন্য নয়। প্রত্যেক দাম্পত্যই আলাদা। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা করা কোনো সংসারই ব্যর্থ নয়। প্রত্যেক সংসারে নিজের যোগ্যতা, নিজের মানসিক শক্তির জন্য পরিশ্রম করা লাগে। কয়েকটা অভ্যাস করলেই মানসিকভাবে শান্তিতে থাকা যায়। কম কথা বলবেন, কানে কম শুনবেন, ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন, চোখে অনেক কিছু দেখলেও না দেখার ভান করবেন। কেউ অপমান করলে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো মানুষকে কম আপন ভাববেন। টাকা জিনিসটা কাগজের তৈরি হলেও এই টাকা দিয়ে কেনা যায়। এই শহরে এমন কিছু নেই মানুষের বানানো। এই কাগজের টাকা দিয়ে কেনা যায় ভালোবাসা, কেনা যায় মোহ, ঐশ্বর্য। এই শহরের টাকার চেয়ে শক্তিশালী আর কিছু নেই, এটা বলা যেতেই পারে। এই শহরের আজ টাকার পূজারি আছে হচ্ছে এই শহরের সবচেয়ে পাওয়ারফুল জিনিস। এটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমার ভালোবাসার মানুষের অভাব নেই, তোমার কাছের মানুষের অভাব নেই, তোমার পরিবারের আত্মীয় স্বজন কারোর অভাব নেই। তাই আমি তোমাকে বলছি, তোমাদের বলছি, যদি এটা তোমাদের কাছে থাকে তাহলে দেখবে এই পৃথিবীটা তোমার গোলাম হয়ে গেছে। আর যদি এটা তোমার কাছে না থাকে তাহলে তুমি পৃথিবীর গোলাম হয়ে গেছো। তাই এটা কামানোর চেষ্টা করো। তবে একটা কথা মাথায় রেখো, হালাল পথে ইনকাম করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। কোম্পানিতে যারা চাকরি করছে, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। নাম্বার 1, রাগের মাথায় কখনো জব ছাড়বেন না, তাতে আলটিমেট ক্ষতি আপনারই হবে। এমন ডিসিশনের যে কোনো অজুহাতে অফিস থেকে ছুটি নিয়ে বের হয়ে যাবেন না। নিজেকে সময় দিন, নিজের সাথে কথা বলুন, একা থাকুন, পার্কে বা কোথাও নিরিবিলি জায়গায় একা বসে বাদাম খায় আর ভাবুন এই জবের টাকায় আপনি বা আপনার ফ্যামিলি চলে। ইভেন এখন যে বাদাম খাচ্ছেন, এই বাদাম খাওয়ার ছলে বন্ধু বান্ধব যতই থাকুন, মাস শেষে বেতনের টাকাটা আপনাকে কেউ দেবে। আশা করি আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। এবার চলুন একটা সত্যি বলবো, শূন্যস্থান পূরণ হয়ে যায় দ্রুত, কারণ ভাত ছিটালে কাকের অভাব নেই। এই শহরে কখনো নিজের সামান্য সুবিধা বা লাভের জন্য অন্য কলিগের পেছনে লাগবে, অন্য কারো বা অন্য কোনো কলিগের পেছনে লাগবেন না, অন্য কলিগের ক্ষতি করবেন না। মনে রাখবেন, আজকের আপনি যার জন্য গর্ত খুঁড়ছেন
পরবর্তী 2 দিন পরে তার থেকেও বড় গর্তে কিন্তু আপনি পড়তে পারেন। প্রতিষ্ঠানটা কারো নিজের বা আপনার নিজের নয়। এখানে আজ আছে, কাল নাই। কয়েক বছর আগের কথা একটু চিন্তা করুন। আজকে আপনি যেখানে আছেন ঠিক ওইখানে কয়েক বছর আগে অন্য মানুষ ছিল। দারিদ্রতা আসে 7টি জিনিসের কারণে। নাম্বার 1, তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে। নাম্বার 2, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে। নাম্বার 3, প্রস্রাব করার জায়গায় ওযু করার কারণে। নাম্বার 4, দাঁড়িয়ে পানি পান করার কারণে। নাম্বার 5, ফু দিয়ে বাতি নিভানোর কারণে। নাম্বার 6, দাঁত দিয়ে নখ কাটার কারণে। নাম্বার 7, পরিধান করা বস্ত্র দিয়ে মুখ মোছার কারণে। এবং সচ্ছলতা সে 7টি জিনিসের কারণেই আসে। নাম্বার 1, কোরআন তেলাওয়াত করার কারণে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে। নাম্বার 3, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে। নাম্বার 4, দরিদ্র অক্ষমদের সাহায্য করার কারণে। নাম্বার 5, গুনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে। নাম্বার 6, পিতামাতা এবং আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করার কারণে। নাম্বার 7, সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে। মেয়েদেরকে দেবার মতো অনেক উপকারী অনেক উপকারী বা উপহারই থাকে, কিন্তু তাদেরকে দেবার মতো সবথেকে বড় উপহার হলো সম্মান। তাকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবন সঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু নেই। সব কাছের সম্পর্ক রাগের মাথায় কোনোদিন কিছু করো না, কারণ রাগ মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে। মাঝে মাঝে নিজের মনকে প্রশ্ন করি, আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি? আমি গরিব হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে। যে চলে যায়, জায়গা বদল করে, সে হয়তো ফিরে আসে, অভিমান কমে গেল। শাড়ি যে আবিষ্কার করেছে সে বোধ হয় পৃথিবীর সবচাইতে সুন্দর রুচিসম্মত মানুষ ছিলেন, না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে? একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায়, শাড়ি পরলে তার 10 গুণ বেশি সুন্দর দেখায়। সব সুন্দর আবিষ্কার গুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার। কারো হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারো কষ্ট দেখে না হাসি পাই। একজন শিশু, একজন শিক্ষক, একটি প্রেম এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা, কথায় কি বলতে হবে সেটাই ঠিক মতো জানি না। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা। তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না, বরং তুমি নিজেকে গড়তে শেখো। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান। সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথায় আমরা পাই।
নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি। কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। মানুষ শুধু ব্যথায় না, কথাই বলে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকো বা শান্ত থাকা শিখবে, তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকা, তবু অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। ভালো হয়, ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। সে তো বর্তমানকে ধ্বংস করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, আর ভবিষ্যতে কাঁদে, অতীতের কথা স্মরণ করে। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, মানুষ সেই অল্পটুকুও পায় না। কি কপাল তাদের! আপনি যত বেশি কল্পনাতে আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। যে মানুষের রাগ বেশি হয়, সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। কি আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো, এসব না ভেবে কি আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো, তাদের কথাই ভাব। কেননা দিন মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যে লোক তার রিজিক প্রশস্ত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ফ্যামিলির বাহিরেও কিছু মানুষ আছে, যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে, সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়ে যেতে পারে। ভেঙে পড়ার কিছুই নাই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারো কাছে গুরুত্ব পায়। কেউই না থাকলেই ভালো, হারানো ভয়টা অন্তত থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে, তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়ে দামি গহনা হয়, আর হীরা কাটতে করার পরেও হয় মহামূল্যবান। এত সুন্দর অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদ এসে নিজের ছায়া দেখতে পেল। বিরাট টাকা বাঁকা শিং, আর ছায়া দেখে তার মনটা গর্বে ভরে গেল, গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখে পড়ল নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেল হরিণ। এমন সময় কোথা থেকে এক সিংহ এসে
উপস্থিত প্রাণ হয়ে হরিণ ছুটতে থাকলো। সিংহ তাকে ধার করতে থাকলো, সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিঙ্গা আটকে গেল, আর সিংহ তাকে ধরে ফেলল। বড় দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলোই ছিল তার বিপদের সহায়ক, আর যে সিংহ ছিল তার গর্বের কারণ সেটি হলো তার মৃত্যুর কারণ। এই গল্পের শিক্ষা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি আমরা সবসময় অবহেলা করি। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না, তখন ঠিকই মা বুঝিয়ে নিত, আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি, বাদ দাও মা, তুমি বুঝবে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। আর এর অর্থ তুমি পরাজিত নয়, এর অর্থ তুমি পরিণত, এবং শেষ বেলায় যাওয়ার হাসিটা তোমারই হবে। জায়গায় কখনো ক্লান্ত হবে না। হ্যাঁ, 3 জায়গায় কখনো ক্লান্ত হবে না। 1, দান করার সময়। নাম্বার 2, স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময়। নাম্বার 3, মা বাবাকে সেবা করার সময়। আমরা আয়নায় যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতে পারতাম, মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হয়তো আমি হতাম। তুমি নিজেকে রাজা মনে করো, নিজেকে শিল্পপতি মনে করো, নিজেকে অনেক মহান ভাবো, নিজেকে ভাবো যে তোমার সবকিছু আছে। আমার 3টি জিনিসের প্রয়োজন, এই 3টা জিনিস তাহলে আমাকে দাও। নাম্বার 1, আমার বয়স কমিয়ে দাও। নাম্বার 2, আমাকে মালাকুল মউতের হাত থেকে রক্ষা করো। নাম্বার 3, আমাকে জান্নাতে পাঠাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমার এই 3টা জিনিসের প্রয়োজন। যদি দিতে পারো তাহলে সত্যি তুমি কোটিপতি, সত্যি তুমি শিল্পপতি। আর যদি তুমি এই 3টা ব্যাপার অক্ষম থাকো, তাহলে তুমি শিল্পপতি নও, কোটিপতিও নও। ঘুমানোর সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি কাজ করতে নিষেধ করেছেন। আমরা জানি না আমরা সকালে ঘুম থেকে জাগবো কিনা, তবে প্রিয় নবীর উম্মতের জন্য ঘুমানোর সময় এই 2টি কাজ করতে নিষেধ করেছেন। এবং সেই নিষিদ্ধ কাজ 2টি প্রিয় নবী কেন নিষেধ করেছেন তার প্রমাণ দিয়েছেন আধুনিক বিজ্ঞান। সুবহানাল্লাহ। ঘুমানোর সময় যদি এই 2টি কাজ করি তাহলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রিয় নবীর কথা কিভাবে বিজ্ঞানীরা প্রমাণ করলো তা জানতে পারবেন আজকের ভিডিওতে। আল্লাহ তাআলা রাতকে সৃষ্টি করেছে তার বান্দাদের ঘুমানোর জন্য এবং দিনকে সৃষ্টি করেছেন কর্মের জন্য, কিন্তু আমরা অনেকেই অভ্যাসগত কারণে সেগুলো ভুলে গেছি। প্রিয় নবী ঘরের লাইট বন্ধ করে ঘুমাতে বলেছেন। লাইট জ্বালিয়ে ঘুমানো কতটা মারাত্মক ভুল চলুন জেনে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে আলো ছড়িয়ে ঘুমালে তোমাদের শরীরের ভেতরে তেমন কিছু বিশেষ পার্টস রয়েছে যা কাজ করা বন্ধ করে দেয়, এমনকি মসজিদকে নেতিবাচক প্রভাব পড়ে। বিজ্ঞানীরা বলেছেন রাতে লাইটের আলো থেকে এক ধরনের আলোক নিঃসরণ হয়, যার ফলে ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের শরীরে এক ধরনের গ্রন্থি আছে যার নাম ফাইনাল গ্রন্থি। জীবনে কারো কাছে হাত পাততে না চাইলে যা করণীয়, নাম্বার 1, কখনো আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবে না। সবসময় ব্যাকআপ ইনকাম সোর্স রাখার চেষ্টা করুন। আপনার একটা ইনকাম আছে, আপনি সবসময় ওটার পর নির্ভর করে বসে থাকবেন। আপনি চেষ্টা করুন আরো অন্য দিক থেকে ইনকাম করা বা ইনকাম সোর্স বাড়ানোর চেষ্টা করুন, তাহলে আপনার কারো কাছে হাত পাততে হবে না।
আর আপনি যদি একটা ইনকামের উপর নির্ভর করে বসে থাকেন, তাহলে দেখবেন আল্লাহ না করুক যদি ওই ইনকামে ভাটা পড়ে যায় বা ওই ইনকামটা নষ্ট হয়ে যায়, তখন আপনি কি করবেন?